বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? কোন দলের কথা বলবো ভাই বলেন? আওয়ামী লীগও ভালো না, বিএনপিও ভালো না। এই ছাড়া যেই সরকার আছে বর্তমানে, এই আরো কিছুদিন চালাক, দেশটারে পরিবর্তন করুক, ভালো একটা পরিবেশ আনুক, তারপরে নির্বাচন হোক, এটা আমরা চাই। কিন্তু নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে অলরেডি, এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা। এখন উনি নানান দিকে চাপে পড়ে উনি এটা করতে বাধ্য হয়েছে, এটা কিছু করার নাই, কারণ উনি একজন খুব ভালো মানুষ। এই পক্ষ আপনার বিএনপি যেভাবে ওনাকে চাপ দিতেছে, কিছু করার নাই এখন, কথা বুঝতে পারছেন? আর আমরা চাই উনি আর কিছুদিন থাকুক, আমাদের দেশে থাকুক, তাহলে আমাদের দেশটা একটু একটু ভালো পরিস্থিতিতে আসবে। সেটা অনেক রাজনৈতিক দল চায় না। হ্যাঁ, চায় তো না। যাই হোক, কিন্তু যে রাজনৈতিক দলগুলো একটা সময় তো আসবে, তারাই যারা আছে দেশে, তো তাদের উপর কাদের প্রতি আপনার আস্থা রয়েছে, যারা আসলে দেশের জন্য কাজ করতে পারে? দেশের এমন জন্য কোন কাজ রাজনৈতিক করতে দল? পারবে এখন আমার মতে, মানে কি বলবো, এখন কোনো দলকে তো পছন্দ না। আওয়ামী লীগও দেখছি, আর সামনে বিএনপি কি করবে তা তো আপনারা দেখতেই আছেন, কি করতে পারে কি করবে। এখন সবকিছু মিলে একটাই কথা যে উনি আর কিছুদিন থাকুক, আরো কিছুদিন থাকুক। তো বাংলাদেশের রাজনৈতিক দলের উপরে আস্থা নাই আপনার? না না না, কোনো দলের কোন উপরে দলের প্রতি না আস্থা না, আছে? এখন কোনো দলের প্রতি আস্থা পাচ্ছি না। একমাত্র যাকে পাচ্ছি তার কথা তো বললাম, কিন্তু কিন্তু সে তো থাকতে পারতেছে না রাজনীতির চাপের কারণে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি। বিএনপি। কি কারণে বিএনপি কে চাচ্ছেন? বিএনপি অনেক দলটা বড় আছে, আশা করি ভালো করবে বিএনপি আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে এটা মনে হচ্ছে? মনে হয়। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় 10 মাস হয়ে যাচ্ছে, তো বিএনপির উপরে অনেক অভিযোগ আসছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? অভিযোগ কই আসছে কই? অনেকে অনেক ধরনের অভিযোগ করে যে এখন এই অন্তর্বর্তী বিগত সরকার পতন হওয়ার পর থেকে অনেকে চাঁদাবাজি করে, এটা বেশিরভাগ দোষটা বিএনপির উপর অনেকে দিচ্ছে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি? আমি তো দেখি না বিএনপি করে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমার হিসাবে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি ডক্টর ইউনূস আরো 5 বছর থাকে, এই দেশটা আরো ভালো হবে। ঠিক আছে, জানা মতো এই দেশটা হের হাতেই থাকলে, ক্ষমতায় থাকলে আরো ভালো হয়। আর মোটামুটি একটা নির্বাচনের রোড ম্যাপ বলে দিয়েছেন, আগামী এপ্রিলের মধ্যে সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারিতেও হতে পারে। যাই হোক, বিএনপি তো আগেও ছিল, আগেও ভালো কাজ করে গেছে। এখন যদি সামনের দিকে আসে, তাহলে ভালো কাজ সবাই চায় যে ভালোভাবে কাজটা করো, দেশটা আমরা শান্তি চাই। ঠিক আছে, বিএনপি আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? এটা মনে হয় পুরাপুরি বিশ্বাস আছে যে দুর্নীতিবাজ সব দূর করে দিবে, বিএনপি আসলে চাঁদাবাজি, দুর্নীতিটা কমে যাবে এটা মনে কমে হয়। যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আসলে ভাইয়া, আমরা রাজনীতির সাথে তো জড়িত না, তারপরও মানে আমরা এর আগে বিএনপি সরকারকে তো দেখেছি, তারপর আওয়ামী লীগকেও দেখছি, এখন নতুন কোন গোষ্ঠীকে আশা করতেছি। নতুন যেমন যারা ক্ষমতায় আসে নাই এরকম দল? হ্যাঁ, যেমন জামাত ইসলামী আছে, এনসিপি, ইসলামী আন্দোলন, আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, এদের মধ্যে যে কোনো কাউকে নাকি? জামাত আসতে পারে। জামাত ইসলামী। হ্যাঁ হ্যাঁ, জামাত ইসলাম আসলে দেশ ভালো চলবে এটা মনে হয়? আশা বিগত করছি ভাই। রাজনৈতিক দলগুলো তো দেখেছেন, যারা হ্যাঁ, ক্ষমতায় ছিল তাদের থেকে ভালো হবে এটা মনে হয় আপনার? আশা করছি ভাই, তারা আসলে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? কমবে আশা করছি, যেহেতু তাদের ইসলামিক মাইন্ডেড, তারা যদি দেশের ইসলামিক মাইন্ড চলে, অবশ্যই দুর্নীতি কমবে, সন্ত্রাসীবাদ কমবে। অর্থাৎ ইসলামী রাজনীতি বা ইসলামিক শাসন কায়েম হলে দুর্নীতিটা কমে যাবে এটা মনে হচ্ছে অবশ্যই আপনার আশা কাছে? করছি। এখন জামাত ইসলামের কোন কার্যক্রম দেখে আপনার ভালো লাগে, যে জন্য জামাত ইসলামকে সমর্থন করছেন? বা মানে সমর্থন করার মেন কারণটা হলো গিয়ে ভাইয়া, দেখেন এর আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আমরা ছোট ছিলাম, যে যতটা ইতিহাসে যা জানি, তারাও তো এর থেকে আরো বেশি খারাপ ছিল, বা এখন আওয়ামী লীগ ছিল, তারাও অনেক বেশি খারাপ ছিল। এখন জামাত কি করবে বা কি করছে এটা তো আমরা জানি না। এখন আশা করছি তারা নিশ্চয়ই এর থেকে বেটার কিছু করবে। তাদের বর্তমান কার্যক্রম দেখে আপনার কেমন মনে হয়? ভালো, ভালো মনে হয়। কারণ এখন ধরেন যখন দেশ থেকে একটা নতুন সময় তৈরি হয়েছে, তখন সব রাজনৈতিক দলরাই নিজেদের, যে বিএনপি সঙ্গে সঙ্গেই তাদের চাঁদাবাজি, রাহাজানি আরো বেশি বেড়ে গেছে। তারা ক্ষমতায় আসার আগেই, তারা ক্ষমতায় আসলে যে কি করবে এটা উপর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। এইসব কারণে আর কি চাচ্ছি যে অন্য কোনো হাতে ইসলামিক যাতে। দল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? কোনো দলই চাই না আমরা। কোনো দলই চাচ্ছেন না। না, নির্বাচন হবে, নির্বাচনে কোন একটা রাজনৈতিক দল আসবে। আমরা চাই ডক্টর ইউনূস থাকুক। হ্যাঁ, আমরা মানে ওনাকে চাই, কারণ সব দলই তো আমরা দেখছি। আমি না দেখি আমার বাপদাদা বা আমরা যতটুকু দেখছি, আমরা চাই যে মানে এখন স্যার থাকুক, ডক্টর ইউনূস স্যার থাকুক, উনি একটু আমাদের দেশের জন্য কাজ করুক। যা করে ওনারা যা করছে, ওনাকে একটু সময় দেওয়া হোক, ডক্টর ইউনূস স্যারকে একটু সময় দেওয়া হোক, আমরা একটু দেখি। কিন্তু সে তো নির্বাচনের একটা রোড ম্যাপ এখন দিয়েছে। উনি তো আর ইচ্ছা করে দেন, এটা চারদিকে চাপে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, নাহলে তো উনি তো দিতে চাইছিল না, কিন্তু কি আর করার। কিন্তু জনগণ আপনাদের মতো আমাদের মতো অনেক জনগণ চাইলেও সেটা আর হচ্ছে না, না, তাই না? হয়তো আগামী এপ্রিল বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দল তো আসবেই, তাই না? অবশ্যই। যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, আওয়ামী লীগ নির্বাচনে আসে কিনা সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কোন দলের উপর ভরসা হয় যে যারা দেশের জন্য কাজ করতে পারে? যেহেতু আমাদের দেশ মুসলিম কান্ট্রি, তো এখানে আমরা আমরা চাই জামাত আসুক। জামাত ইসলামী আসে। জামাত আসুক, আচ্ছা, জামাত ইসলাম আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা হবে না এটা মনে হয়? ইনশাল্লাহ হবে না, এটা আমার মনে হয়। আচ্ছা, কি কারণে জামাত ইসলামের এই আপনার আস্থাটা রয়েছে? কি কারণে? তারা ইসলামের সবকিছু মানে, আর আমরা চাই আমাদের দেশে পুরোপুরি ইসলাম, মানে ইসলাম কায়েম হোক। হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠিত, এটা আমরা চাই। ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমে যাবে, এটা মনে অবশ্যই হয় বন্ধ আপনার হয়ে কাছে, যাবে। তাই তো? অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি তো বিএনপি দেখতে চাই। বিএনপিকে দেখতে। জি, কি কারণে মনে হয় বিএনপি? বিএনপি একটা বড় দল, আর ওরা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, পরিপূর্ণতা একটা অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে আমি বিএনপি। বিএনপি ক্ষমতা আসলে দেশের চাঁদাবাজি, দুর্নীতি এটা কমবে মনে হয়? আমার কাছে মনে হয় এইবারে কমবে, কারণ অতীত থেকে অনেক কিছু তো শিখছে মানুষ, দেখছে দুর্নীতির কি পরিণতি হয়, তা সেই ক্ষেত্রে শিক্ষা নিস না, তাইলে আগামীতে হয়তোবা এটা কমবে। মানে বিগত দিনের জিনিসগুলো দেখে বিএনপি শিখবে সেটা মনে হচ্ছে আপনার? অনেকেই শিখছে, তাই বিএনপি কি শিখছে না? অবশ্যই শিখছে। সব মিলিয়ে বিএনপি আসলে দেশ ভালো চলবে এটা মনে হচ্ছে আপনার আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যেই দল আপনার এই সুশাসন এবং দুর্নীতি মুক্ত করবে সেই দলে আমরা চাই। সেটা কোন দল মনে হয়? বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, বিগত আওয়ামী লীগ, সে নির্বাচনে আসার সম্ভাবনা কতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এনসিপি আছে, ইসলামী আরো দল রয়েছে, তো কাদের প্রতি আপনার আসলে আস্থা রয়েছে? আসলে আস্থা বলতে এখনো তো বোঝা যাচ্ছে না কোন দল কি করবে, এটাতে এখনো বোঝা যাচ্ছে না। তাদের কার্যক্রম তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দল যারা রয়েছে, না, দেখতে এটা তো দেখে কি পাচ্ছি, মনে হয় আসলে? দেখতে তো পাচ্ছি আপনার সর্বোপরি সব বিএনপি তো, এখন আওয়ামী লীগ বিএনপি দুইজনে, এখন আওয়ামী লীগ গেছে বিএনপি, এটা তো আচ্ছা, তো সেক্ষেত্রে বিএনপি, আপনার কি আস্থা রয়েছে বিএনপির উপরে, এরকমটা কিছু নাকি? হ্যাঁ অবশ্যই। বিএনপি আসলে কারণ- দেশে চাঁদাবাজি, দুর্নীতিটা কমবে এটা মনে হয়? আওয়ামী লীগ যা করে গেছে, এখন বিএনপি তো ওইটা যদি শিক্ষা নেয় তাইলে বিএনপি ভালো করবে।